কি ভয় পাচ্ছেন? কাকে ভয় পাচ্ছেন? শুনেছি আপনি নাকি আজ মন খুলে হাসতেও ভুলে গেছেন। ইদানিং আপনি নাকি আপনার স্বপ্নগুলোর কথা কাউকে বলতেও লজ্জা পেতে শুরু করেছেন। শোনেন, এই পৃথিবীটাকে আপনি আজও চিনতে পারেননি। আপনি কি জানেন, এই সমাজের মানুষগুলো আপনার ইচ্ছে শক্তিটাকে নষ্ট করে দিতে পারলেই নিজেকে হিরো ভাবতে শুরু করে। আপনার ভালো সময়ে সবাই আপনার পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আর খারাপ সময়ে আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। আপনি যদি আপনার পেছনের ভুলগুলোর কথা ভেবে সময় কাটাতে পছন্দ করেন, তাহলে আপনার ভবিষ্যতের কথা কে ভাববে? কেউ না। বাবা মা ছাড়া আপনার ভবিষ্যৎ নিয়ে কেউ ভাববে না। শুনলে বাবা মায়ের কথা শুনুন, তবুও আপনাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে অ্যাভয়েড করুন। হ্যাঁ, শুনলে বাবা মায়ের কথা শুনুন, তবুও আপনাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে অ্যাভয়েড করুন। যারা আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে মাথা ঘামাবেন না। কারণ যারা পেছন থেকে আঘাত করে, তারা পেছনেই থেকে যায়। আর আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত মানুষ অন্তত 2 কদম সামনে এগিয়ে যায়। আপনি হয়তো জানেন না, যখন আপনি জীবনে ভালো কিছু করতে শুরু করবেন, তখন আপনার কাছের কিছু মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনাকে আটকাতে না পারলে মানুষের সামনে আপনাকে অপমান করার চেষ্টা করবে। আরে ভাই, জীবনে যদি দুঃখ কষ্ট না আসে, তাহলে জীবনের আসল মজাটা কোথায়? যে কখনো মরিচের স্বাদ পায়নি, সে কি কখনো চিনির স্বাদ বুঝবে? হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়। জীবনের খারাপ সময়গুলোকে বদলানোর চেষ্টা করতে পারার নামই হচ্ছে জীবন। হ্যাঁ, হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়। জীবনের খারাপ সময়গুলোকে পাল্টানোর চেষ্টা করার নামই হচ্ছে জীবন। নিজের সময়কে মূল্যায়ন করতে পারাই হচ্ছে জীবন। প্রতিটি সময়কে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে চলাই হচ্ছে জীবন। অহেতুক কাজে জড়িয়ে না থেকে প্রতিটি সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারাই হচ্ছে জীবন। আপনি অলসতায় সময় কাটাতে থাকলে আপনাকে কেউ সাহায্য করতে আসবে না। কিন্তু আপনি যদি পরিশ্রম করতে শুরু করেন, আপনার আশেপাশের 10 জন মানুষ আপনাকে দেখে কাজ করার উৎসাহ পাবে। হ্যাঁ, আপনি যদি পরিশ্রম করতে শুরু করেন, আপনার আশেপাশের 10 জন মানুষ আপনাকে দেখে কাজ করার উৎসাহ পাবে। একটা মজার বিষয় জানেন কি? আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিয়েছেন। নয়তো এই ভিডিওটি আপনি এতক্ষণ ধরে দেখতেন না। আপনি দেখে নেবেন, আজকে আপনার এই ছোট্ট চেষ্টাটাই একদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। শুধু হাল ছেড়ে দেবেন না। হ্যাঁ, শুধু হাল ছেড়ে দেবেন না। যে বিষয়গুলো আপনাকে আপনার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে, সেই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। হ্যাঁ, যেই বিষয়গুলো আপনাকে আপনার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে, আপনি সেই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানেন? যখন আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শুরু করবেন। এই গুরুত্বপূর্ণ সময়ে আপনার কাছে 2 ধরনের প্রস্তাব আসবে। প্রথমটা হবে প্রেমের প্রস্তাব, আর দ্বিতীয়টা হবে বন্ধুদের সাথে একটা সুন্দর সময় কাটানোর প্রস্তাব। আর এই 2টি প্রস্তাবকে আপনি যদি কিছুটা সময়ের জন্য ইগনোর করতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য অর্ধেক রাস্তা অলরেডি পার করে ফেলবেন। মনে রাখবেন, যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনার জন্য অপেক্ষা করবে। আর আপনার জন্য খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দ্রুত আপনার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। হ্যাঁ, একসময় আপনার উপর খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলো খুব দ্রুত আপনার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। আজকাল কাদের সম্পর্ক ভাঙে জানেন? যারা সম্পর্কের মূল্য না বুঝেই সম্পর্কে জড়িয়ে গেছে। হ্যাঁ, যারা সম্পর্কের মূল্য না বুঝেই সম্পর্কে জড়িয়ে গেছে। কখনো নিজে থেকে কাউকে শেখাতে যাবেন না, কারণ মানুষ তো আজকাল বিপদে পড়েই শিখতে পছন্দ করে। তবে একটা কথা মনে রাখবেন, কখনো কারো ভুল খুঁজতে যাবেন না, কারণ অন্যের ভুল খুঁজতে গেলে আপনি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন। আর নিজের অস্তিত্বকে খুঁজে না পেলে দিন শেষে আপনার মাঝে হতাশা বৃদ্ধি পাবে। শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব। হ্যাঁ, শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব। তেমনিভাবে অহংকার ভুলে গিয়ে সম্পর্কের যত্ন নিলে সেই সম্পর্ক চিরকাল বাঁচিয়ে রাখা সম্ভব। হতে পারে কাছের মানুষগুলো আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়, কিন্তু বিপদে পড়লে সবার আগেই কাছের মানুষগুলো এগিয়ে আসে। তাই সম্পর্কগুলোর যত্ন নিন। আপনাকে সফল হতেই হবে,
এই কথাটি বলে নিজের সাথে ওয়াদা করে নিন। হ্যাঁ, নিজেকে নিয়ে যতটা পরিমাণ চিন্তা করেন তার থেকে বেশি পরিশ্রম করুন। অন্যের কথা শুনবেন না, সাহস হারিয়ে ফেলবেন। যদি নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে শেখেন তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। হ্যাঁ, জীবনে এমন কিছু সময় আসবে যখন আপনি বিপদ থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাবেন না। সেই সময়টা ধৈর্য ধারণ করুন, নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখবেন, কারণ নিজের উপর আত্মবিশ্বাস থাকলে ছোট্ট একটা হাতুড়ির সাহায্যে বড় বড় পাহাড়কেও ভেঙে ফেলা যায়। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস থাকলে ছোট্ট একটা হাতুড়ির সাহায্যে বড় বড় পাহাড়কে ভেঙে ফেলা যায়। যেখানে কদর নেই সেখানে যাবেন না, যে জানতে চায় না তাকে জানাতে যাবেন না, যে সত্য শুনে মন খারাপ করে তাকে মানাতে যাবেন না, আর অসময়ে দুঃখ এলে ভয় পাবেন না। 3টি কাজ কখনো করবেন না। ছোটদের সামনে কারো সমালোচনা করবেন না, নিজের ভাগ্যকে দোষ দিবেন না, আর অপরিচিত মানুষের সামনে পরিচিত মানুষগুলোকে অপমানিত করবেন না। একটা বিষয় জানেন কি, আমরা মসজিদে যাওয়ার সময় জুতা স্যান্ডেল বাহিরে রেখে যাই, কিন্তু আফসোস নিজের অহংকারকে বাহিরে রেখে যেতে ভুলে যাই। হ্যাঁ, নিজের অহংকারকে বাহিরে রেখে যেতে ভুলে যাই। হ্যাঁ, কখনো অহংকার করবেন না, কারণ অহংকার আপনার সফলতার পথে প্রথম বাধা। মানুষ যখন অহংকার করে তখন নিজের জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ মনে করে, কিন্তু মানুষ ভুলে যায় যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী একমাত্র আল্লাহ তাআলা। মনে রাখবেন, আপনি আপনার অহংকার নিয়ে মসজিদের ভেতরে তো ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর অন্তরে কখনো জায়গা করতে পারবেন না। নিজের চিন্তা ভাবনাকে কতটা উন্নত করতে হবে জানেন? কারো বাড়িতে যাওয়ার পর কারো বাড়ির আসবাবপত্রের দিকে তাকাবেন না। এক একটি আসবাবপত্রের ভিতরে লুকিয়ে রাখা তার পরিশ্রমগুলোকে দেখুন। আপনাকে আপনার কাজের জন্য কেউ উৎসাহ দেবে না, আপনার উৎসাহ আপনাকেই খুঁজে নিতে হবে। আপনার কাজের পরিবেশ আপনাকেই করতে হবে। সবশেষে একটি কথা বলে যাই, সাঁতার কাটা শিখতে চাইলে সাগরের ঢেউয়ের সাথে সাঁতার কাটার সাহস রাখুন। তেমনিভাবে জীবনে বিপদ আসবেই। সব থেকে বড় বড় বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। হতাশ হয়ে লাভ নেই, কেউ আপনাকে সাহস জোগাতে আসবে না। আপনার সাহস আপনাকেই খুঁজে নিতে হবে। আপনার পরিশ্রম করার মনোবল আপনাকেই বাড়াতে হবে। মনোবল কখনো হারাতে দিবেন না, কারণ মনোবল হারিয়ে ফেললে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন।